ক্যান্সার মানেই জীবনের শেষ নয়, বরং সাহস, লড়াই আর ঘুরে দাঁড়ানোর এক নতুন অধ্যায়। সেই বার্তাকেই সামনে রেখে হেড অ্যান্ড নেক ক্যান্সারকে হারিয়ে ফেরা যোদ্ধাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প তুলে ধরতেই আজ এই বিশেষ উদ্যোগ নিয়েছে মণিপাল হাসপাতাল। মণিপাল হাসপাতাল দ্বারা আয়োজিত মেরি কাহানি স্টোরিজ অফ স্ট্রেংথ এই অনুষ্ঠানে ক্যান্সারকে হারিয়ে ফেরা যোদ্ধারা তাদের জীবনের সংগ্রাম, চিকিৎসার অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্পই তারা আজ ভাগ করে নেবেন। ক্যান্সার আর অজেয় নয়, সময় মতো যথাযথ চিকিৎসা এই রোগকে একেবারে নির্মূল করতে পারে, আর এই কাজটাই করে আসছে মণিপাল হাসপাতাল। এই সাফল্যের কথা সবার সামনে তুলে ধরতে শনিবার রাঙ্গাপানি মণিপাল হাসপাতালের তরফে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের, যার পোশাকির নাম মেরি কাহানি স্টোরিজ অফ স্ট্রেংথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের ক্যান্সার জয়ীরা, যারা মণিপাল হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ সম্পূর্ণভাবে এই মারণ রোগকে পরাজিত করিয়ে সুস্থ জীবনযাপন করছেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল নৃত্য পরিবেশনার আয়োজন। রাঙ্গাপানি মণিপাল হাসপাতালের সার্জিক্যাল অঙ্কোলজির কনসালটেন্ট চিকিৎসক মনীষ গোস্বামী হেড অ্যান্ড নেক ক্যান্সারের লক্ষণ ও তার নিরাময়ের সম্ভাবনা ব্যাখ্যা করেন। উপস্থিত ক্যান্সার জয়ীদের অনুষ্ঠানে সম্মানিত করা হয়। তাদের উত্তরীয় পরিয়ে দেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। ক্যান্সার জয়ীরা নিজেদের সংগ্রামের কথা, চিকিৎসার কঠিন পথ পেরিয়ে নতুন জীবনে ফিরে আসার অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তার কথা সকলের সামনেই তুলে ধরেন। আমি অশোক কুমার চক্রবর্তী। আমার ক্যান্সার যেটা হয়েছিল 25 এপ্রিলে, তারপর এখানে জুলাইতে আবার ডিটেলে জানা গেল ক্যান্সার এখনও আছে। নভেম্বর 25 ফার্স্ট নভেম্বর আমার সার্জারি হলো। সার্জারি ছিল 8% রিমুভ করলাম। তারপর নেক্সট ক্যান্সারও ছিল, 5 রেডিয়েশন ট্রিটমেন্টও হয়েছে, জানুয়ারি 20 করে শেষ হয়েছে। এখন প্রায় 3 বছর হয়ে গেছে। আমি নর্মাল শুরু, আমার স্পিড বুঝতে পারবেন, এত পরিষ্কার নেয়, অনেক স্পষ্ট নয়, আর খেতে একটু পারবো। আমি নর্মাল খেতে পারি না, আমার ভালো খেতে হবে। আদারওয়াইজ একেবারে আমি রোজ বাইরে যাই, মর্নিং এক্সারসাইজ করে, ওয়াক করি, গাড়ি চালাচ্ছি, ড্রাইভ করছি, सब कुछ नॉर्मल। मेरा नाम चंद्र देवी शर्मा है। मेरा पिताजी का नाम पद्म प्रसाद शर्मा है। हम सिक्किम से आए। मेरा पापा का पहले 2024 में पापा का छोटा सा है मुंह के साइड में, तो छोटा सा घाव था। वो 1 हफ्ते 2 हफ्ते के बाद थोड़ा बड़ा होते जा रहा था। फिर इसके बाद हमको लगा कि हमको डॉक्टर को दिखाना है, तो हमने सोकेथांग, हमारा गैंगटोक का हॉस्पिटल है, सिक्किम का सबसे बड़ा हॉस्पिटल है, वहाँ दिखाया। डॉक्टर ने ENT का डॉक्टर दिखाया था पहले, तो डॉक्टर ने देख के बोल दिया कि डॉक्टर ने बताया कि फिर क्या हो गया कि वो उसको बायोप्सी करना है। ये डॉक्टर ये घाव ठीक नहीं लग रहा है हमको, वो बायोप्सी करना पड़ेगा। तो हमको पापा को बायोप्सी किया। बायोप्सी का रिपोर्ट 1 हफ्ते के बाद आ गया, तो फिर क्या पता चला कि वो पापा को कैंसर हो गया था। उसके बाद हमने डॉक्टर से कंसल्ट करके इधर मणिपाल हॉस्पिटल में लेकर आया, तो डॉक्टर से बात किया तो पापा को सर्जरी करना पड़ेगा। तो सर्जरी हुआ। इतने अच्छे डॉक्टर है, सर्जरी इतना, पापा का लगभग 9 घंटे का OT चला। तो OT होने के बाद पापा से मिलने, पापा को देखते ही हम तो इतने इमोशनल हो गए थे कि अब हम क्या क्या देखना पड़ेगा। लेकिन धीरे धीरे पापा रिकवर हो गया, अच्छे से ट्रीटमेंट हो गया, अब एकदम ठीक है। पापा तो फार्मर से दिन भर बारी में काम करते हैं, हमसे भी ज़्यादा फिट है पापा। My name is Dr. Uday Gurung. I am from Kalimpong and I am a cancer survivor. So I was diagnosed with squamous cell carcinoma of the buccal mucosa way back in 2016. And after the biopsy came that it was cancer, then I flew down to Mumbai and got my self checked up there, and within a few days I was operated
on World Cancer Day, that is on 5th of February 2016. Then the follow-up was done here in Rangapani. That time it was known as Medica Cancer Hospital. Now obviously it's become Manipal. So my full course of chemo and radiation was done in Rangapani, where I was admitted sometimes, but I was directed to come here by my onco head neck surgeon from Mumbai, Dr. Deepak Parekh, who operated me. He suggested that I should do my radiation and chemo here in Rangapani. So everything was done here, and now I follow up with Dr. Manish Goswami. রাঙাপানি মণিপাল হাসপাতালের ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্র জানান, দেখুন, নমস্কার, আমি সঞ্জয় সিংহ মহাপাত্র। আমি হসপিটাল ডিরেক্টর, মণিপাল হসপিটাল রাঙাপানি এবং শিলিগুড়ি। আজকের এই যে দিনটি আমরা উদযাপন করছি, বিশ্ব ওয়ার্ল্ড হেড নেক ক্যান্সার ডে, যেটা, তাতে আজকের যে থিম সেটা হচ্ছে মেরি কাহানি। তো আমাদের মনে হয়েছে যে যে ধরনের রোগী আমরা পাই হসপিটালে প্রতিদিন, তো তাদের মধ্যে তারা যখন আমাদের কাছে এসে পৌঁছান তারা অনেকটাই দেরি হয়ে যায়, মানে যে স্টেজে তারা আমাদের কাছে এসে পৌঁছান। তো আমরা যদি তারা আরও কিছুদিন আগে আসতেন, কয়েক মাস কয়েক বছর যদি তারা আগে আসতেন, তাহলে তাদেরকে আরও অনেক বেশি কনফিডেন্সের সাথে আমরা বলতে পারতাম যে আপনার সার্ভাইভালের যে ডিউরেশনটা সেটা আরও অনেক বেশি হবে, এর আউটকাম অনেক অনেক ভালো হবে। সমাজে এই মেসেজটাকে পৌঁছে দেওয়াটার উদ্দেশ্যই হচ্ছে এই মেরি কাহানি। যারা এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে গেছেন, ক্যান্সার শুধুমাত্র একটা মানুষের রোগ নয়, তার সাথে তার পরিবার, তার চারপাশের মানুষজন, তারাও কিন্তু এই যন্ত্রণার শিকার। কারণ ক্যান্সার একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এবং সেখানে অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়, সময় লাগে, এখানে খরচার একটা ব্যাপার আছে, অনেকবার ধরে অনেক টেস্টের প্রয়োজন আছে। তো সেখানে এই পুরো ব্যাপারটাকে যদি তাদের কমিউনিটির মধ্যে ওই মেসেজটা দিয়ে দেওয়া যায় যে মিথটা আজ থেকে 10 বছর আগে ছিল যে ক্যান্সার ডাজ নট হ্যাভ এনি আনসার, আজকের কিন্তু টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কথাই বলুন বা ক্লিনিক্যাল যে সমস্ত রিসার্চের কথাই বলুন, তাতে কিন্তু ক্যান্সার হ্যাভ অল দ্য আনসার্স। সেই যে মিথটা সেটা ব্রেক করা ভীষণ প্রয়োজন। এবং আমাদের মনে হয়েছে যে যারা এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, এই স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে সারভাইভ করেছেন, তারা যদি তাদের গল্পটা বলতে পারেন, আমার মনে হয় যে আমরা এবং আমাদের চারপাশের মানুষজন অনেক বেশি জাগরুক হবে এবং তাড়াতাড়ি তারা যখনই কোনো ধরনের কোনো সমস্যা তারা অনুভব করবেন, তখন তারা সঠিক পরামর্শের দিকে যাবেন এবং চিকিৎসা খুব ত্বরান্বিত হবে। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার বিপ্লব ভট্টরায়ও চিকিৎসার সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। আজকে ওয়ার্ল্ড হেড এন্ড নেক ক্যান্সার ডে, ওরকে আমরা এই মেরি কাহানি স্টোরিজ অফ স্ট্রেংথ, আমি উইং কমান্ডার ডক্টর বিপ্লব ভট্টরায়, আমি মণিপাল হসপিটাল রাঙ্গাপানি অ্যাজ এ মেডিকেল হেড আসি। মেরি কাহানি স্টোরিজ অফ স্ট্রেংথ, এইটার মাধ্যমে আমরা সবাইকে, আমরা সোসাইটিকে এটা জানাতে চাই কি ক্যান্সার এই বিমারিটা যে আছে ওকে আমরা ফাইট করতে পারি। আজকে আমাদের এখানে আমাদের ওয়ারিয়ার্সরা আছেন, ক্যান্সার সার্ভাইভার, যাকে আমরা ওয়ারিয়ার্স বলি, যাকে আমরা ফাইটার্স বলি, ওনাদের আজকে স্টোরি, ওনাদের ফাইটের স্টোরি আজকে আমরা ওনাদেরই মুখ দিয়ে শুনবো, ওনাদের থেকে শুনবো কি ওনার ফ্যামিলিরা কেমন করে ক্যান্সারটাকে ফাইট করেছেন আর ক্যান্সারকে জয় করেছেন। কারণ ক্যান্সার এমন বিমারি যাকে আমরা যদি আর্লি স্টেজ ধরতে পারি, ওকে ওনার ক্যান্সার এগেন্স্ট ফাইটটা অনেক পসিবল আছে। ক্যান্সার যখন হয় একটা ইন্ডিভিজুয়ালকে হয় না, পুরো পরিবার ওনার সঙ্গে থাকে, পুরো পরিবার এফেক্টেড হয়। তো আমার এটাই সবাইকে রিকোয়েস্ট আছে, আমার এটাই বলতে চাই কি ক্যান্সার দিয়ে ভয় পাবেন না, ক্যান্সারকে লড়তে লাগবে। যে ক্যান্সারের পেশেন্ট আছেন ওনাকে আমাদেরকে হৌসলা দিতে লাগবে, স্ট্রেংথ দিতে লাগবে, ডিটারমিনেশন ওনাকে দিতে লাগবে, ফাইটিং স্পিরিট। আমরা অ্যাজ আ পরিবার যদি আমরা আমাদের নিয়ার ডিয়ার ওয়ান্সকে একটা ফাইটিং স্পিরিট দিই, চান্স দিই ফাইট করার জন্যে, তাহলে ওইটা অনেক বড় একটা কাজ হবে আমরা যে করবো ওনার জন্যে। বাকি দেখুন ডাক্তাররা ওনাদের কাজ করবেন, কিন্তু আমরা অ্যাজ আ ফ্যামিলি মেম্বার, অ্যাজ আ সোসাইটির পারসন, আমাদের কোনো ক্যান্সার পেশেন্টকে উই হ্যাভ টু গিভ দেম হোপ
হোপ ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড ইন দিস টাইম। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই নিয়ে বার্তা দেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষও। মণিপাল হসপিটাল, ক্যান্সার হসপিটাল রাঙাপানির দীর্ঘদিন ধরেই আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে একটা চয়েস হয়ে দাঁড়িয়েছিল, ফলে স্বাভাবিকভাবে তারা এই ধরনের অনুষ্ঠান করছেন, এটা আমাদের কাছে আনন্দের। এবং আমি এখানে আমন্ত্রিত হয়ে আমি এখানে শুধু এইটুকুই ভাবছিলাম যে এই ধরনের একটা অসুখ, একসময় আমরা শুনতাম হয়তো ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এই ধরনের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে ক্যান্সার জয়ী মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া আসলে সামাজিকভাবে যে ক্যান্সারের বিরুদ্ধে আজকে যারা লড়াই করছেন বা ক্যান্সারের অসুখ নিয়ে যারা লড়াই করছেন, তাদের কাছে এরা একটা জীবনের জয়গাথা হিসাবে থাকবে। উত্তরবঙ্গের যে জায়গাগুলো ডেফিসিয়েন্সি আছে, সেই ডেফিসিয়েন্সিগুলো দূর করবার চেষ্টা করব। আর স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে আমাদের একটা অংশের লোক তারা দক্ষিণে চিকিৎসা করতে চায়। কেন চায় সেটাও আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো আমি আশা করি সেই জায়গাটাও আমরা অ্যাড্রেস করব। এবং বলছিলাম যে এডুকেশন এবং হেলথ সেক্টরে যারা প্রাইভেট প্লেয়ার্স আছেন, যারা এর সাথে যুক্ত আছেন, তাদেরকে উৎসাহিত করবার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে আমি যেটা স্বপ্ন দেখি বা যেটা নিয়ে আমি লড়াই করি, সেটা হচ্ছে শিলিগুড়িকে কেন্দ্র করে নর্থ ইস্টের একটা এডুকেশন এবং হেলথ হাব গড়ে তোলার, এবং আমি কথা দিচ্ছি সেই কাজটা আমি করব।